বাসতে বাসতে বরবাদ হয়ে যাব। আমি তো আজকে আমার সাকিবিয়ানদের জন্য নতুন ধামাকা আনতে পুরো বরবাদ হয়ে গেছি ঠান্ডায়। যাই হোক, আসলে কথায় কথায় শুধু বরবাদই আসছে। তার মধ্যে প্রিন্স মাহমুদ, আমাদের লেজেন্ড প্রিন্স মাহমুদ ভাইয়ের একটা খুব সুন্দর প্রতিবেদন দেখলাম চ্যানেল আইয়ের পর্দায়। খুব সুন্দর তিনি বলেছেন, তিনি ওখানে কিন্তু বরবাদ নিয়ে ভীষণ আশাবাদী। আর আমি আসলে প্রিন্স মাহমুদ ভাইকে বলতে চাই, আমরা সাকিবিয়ানরা এই নতুন প্রজন্ম আপনাকে নিয়ে অনেক বেশি আশাবাদী যে আপনার এই বরবাদ গান শুনে সাকিব ভক্ত মানে সাকিবিয়ান এবং আপামর সকল জনতা পুরো বরবাদ হয়ে যাবে। কারণ এই গানটিতে যখন আমাদের সাকিব খান অভিনয় করবে, তার অভিনয় শৈলী যখন ফুটে উঠবে, এই গান যে কোথায় গিয়ে ঠেকবে আল্লাহ মালুম। আমাদের লেজেন্ড প্রিন্স মাহমুদ ভাইকে আসলে আমি কিছু কথা বলতে চাই। আসলে প্রিন্স মাহমুদ ভাই, আপনার যে কালজয়ী গানগুলো ছিল একটা সময় 90s-এ কিন্তু আসলে অনেকেই শুনেছে, কিন্তু তারপরে আসলে আপনার একটা গ্যাপ মানে জেনারেশনের যে গ্যাপটা ছিল আমরা খুব মিস করেছি আপনাকে, যে আপনার সেই কালজয়ী গান সুর এগুলো আমরা মিস করেছি। বাট তারপর হোয়াট আ কামব্যাক আমাদের শাকিব খানের মুভিতে আপনার এই কালজয়ী গানটি আসলে অনন্য দৃষ্টান্ত হয়ে রইল। এই যে জেনারেশনের গ্যাপটা ছিল, আপনার যে প্রত্যাবর্তন হয়েছে শাকিব খানের মুভিতে, আসলে এই জিনিসটা আরো আগে হলে আমরা হয়তো আরো অনেক দারুণ দারুণ গান পেতাম। কারণ আপনার শাকিব খানের এই যে কম্বিনেশনটা হয়, আপনার কথা এবং সুর বা আপনার সুর এবং শাকিব খানের অভিনয় দুটোর মিশ্রিত কম্বিনেশনটা কিন্তু আসলে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি, বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটা দারুণ কিছু বয়ে আনে, যেটার একদমই চাক্ষুষ প্রমাণ হচ্ছে প্রিয়তমা। তো আমরা এরকমই একটা আরো ব্লকবাস্টারের জন্য অপেক্ষা করছি। তো আমি চাই, আমরা সাকিবিয়ানরা চাই, আপামর জনতা চাই, প্রিন্স মাহমুদ এরকম ভাবে বারবার ফিরে আসুক শাকিব খানের মুভিতে এবং বারবার করে মন জয় করে নিক লাখো লাখো তরুণদের। থ্যাংক ইউ।